সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন আমাদের এমন একটা সম্পদ, এমন একটা ট্যুরিস্ট পয়েন্ট বা ভিউ, যেখানে মানুষ একবার হলেও, বিশেষ করে বাংলাদেশের মানুষ, সেখানে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেখানকার পরিবেশ নিয়ে নানান রকমের বিতর্ক আছে, বিড়ম্বনা আছে। পরিবেশগত কারণে সেখানে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা পর্যন্ত চলে আসে বা এখনো চলছে। ওই ট্যুরিস্ট এরিয়ার উপর ভিত্তি করে, ওই জায়গার উপর ভিত্তি করে অনেক মানুষের ছোট ছোট ব্যবসা গড়ে ওঠে এবং আস্তে আস্তে সেখানে মানুষের বসবাসের জন্য যে আবাসন ব্যবস্থা, সেটার অপ্রতুলতা তো এমনিতেই আছে, তার মধ্যেও সাফিসিয়েন্ট না এবং সেটা পরিবেশ সম্মত না। কিন্তু কোনো উন্নত দেশে আমরা দেখি না যেমন চমৎকার একটা জায়গা ভ্রমণ পিপাসী মানুষের জন্য তারা বন্ধ করার কথা চিন্তা করে না। পরিবেশটা যাতে সুন্দর হয়, যাতে পরিবেশেরও ক্ষতি হয় না, মানুষের ভ্রমণটাও হয়ে গেল, এমন ব্যবস্থা যদি করা হয়, তাহলে আমি মনে করি যে সেটা অবশ্যই একটা অর্থনীতিতে অবদান রাখবে, দেশীয় ঐতিহ্য হিসাবে বিশ্বের বুকে একটা পরিচিতি এনে দেবে, মানুষকে আকৃষ্ট করবে এই দেশে ভ্রমণ করার জন্য। পাশাপাশি আমাদের পরিবেশটাও যাতে সুন্দর থাকে, বজায় থাকে, তার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে এবং বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য। যারা এই পর্যটন নিয়ে কার্যক্রম করেন তারা উচ্চ পর্যায়ের সাথে, সরকারের উচ্চ পর্যায়ের সাথে এবং যারা নীতি নির্ধারক আছেন তাদের সাথে পজিটিভ আলোচনার মাধ্যমে এটা পরিবেশকে ঠিক রেখে অবশ্যই ভ্রমণ পিপাসী মানুষের জন্য এটা ওপেন করে দেওয়া দরকার বলে আমি মনে করি। এবং আমি একা না, হয়তো দেশের অধিকাংশ মানুষই এটা বলবে। আসলে সচেতনতার জায়গাটা আমাদের সব দিক থেকেই থাকতে হবে। পরিবেশের ক্ষতি করে এমন কিছু করা যাবে না, এই জাতীয় বিষয় তৈরি করা ভিজুয়াল মাধ্যমে, সেটা ভিডিও ক্লিপ হতে পারে, সেটা টেক্সট, বুলেট পয়েন্টের টেক্সট হতে পারে, প্রিন্ট ফ্লায়ার বা ব্রোশিওর হতে পারে। যখন টুরিস্টরা যাচ্ছে তাদের হাতে হাতে ধরিয়ে দেওয়ার, সেটা দিয়েও যেন আবার অনেক সময় আছে যে ওই যে জিনিস আমি তাকে দিয়েছি সচেতন করার জন্য, ওই জিনিস দিয়েই আরও আশপাশ ময়লা করে ফেললো, সেটা কিন্তু দুঃখজনক। আমাদের দেশের প্রেক্ষাপটে বললাম আর কি। তো এরকম করা এবং সে কীভাবে নিজের পরিবেশকে নিজে সুন্দর রাখতে পারে, সেই দিকগুলো অবশ্যই সবার মাথায় রাখতে হবে। আমাদের সকলের ভিতরে নিজেদেরও একটা স্বচ্ছতা থাকতে হবে, ট্রাভেলার্স যারা থাকবেন তাদেরও সচেতন হতে হবে। সর্বোপরি নীতি নির্ধারক মহল জাতীয় পর্যায়ের এর একটা চমৎকার একটা গাইডলাইন থাকতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। সেই জন্যে যা কিছু করবো সেটা যেন বাস্তবায়নযোগ্য এবং বাস্তবায়ন করি সেদিকটাও দেখতে হবে।